মামা, আপনার নিচের 9 ইঞ্চি জিনিসটা আমার 12 ইঞ্চি জায়গায় দিয়ে দেন। হ্যাঁ, পুরোপুরি দিয়ে দেব। ভাইনা, মামা ভালো আছো? ভালো আছে, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। ভাইনা কই? ও তো বাড়িতে নাই, একটু বাইরে গেছে, তো আপনি আসেন। দেখো না, বৃষ্টিতে ভিজে গেলাম। আসলে বৃষ্টিও কখন কোন সময় আসে বলাই মুশকিল। ভিজে গেছেন দেখি তো আপনার রুমে নিয়ে দিয়ে আসি, জামা কাপড় চেঞ্জ করেন। ভাইনা নাই? না, ও একটু বাইরে গেছে। ভাইগনার বউ, আমার ভাইগনার কাছ থেকে তোমার অনেক প্রশংসা শুনেছি, অনেক শুনেছি, কিন্তু যা শুনেছি আমি সামনাসামনি এসে যা দেখলাম তার চেয়ে বেশি তুমি। তোমার মনটা যেরকম ভালো, কথাবার্তা ভালো, এবং তোমার গঠনটা খুব ভালো। মামা, আপনি তো বিয়েতে ছিলেন না, যদি বিয়েতে থাকতেন তাহলে বুঝতে পারতেন আমরা অনেক মজা করছি বিয়েতে। বিয়েতে আমি ছিলাম না, তখন তো দৌড়ে দিয়েছিলাম। থাক মামা, এইসব কথা পরে শোনা যাবে। আগে রুমে চলেন, জামা কাপড় চেঞ্জ করেন, আসেন। আচ্ছা চলো। অসুবিধা নেই, আমি আছি তো। আরে অসুবিধা নেই, আমি আছি। মামা, এই যে এটা হচ্ছে আপনার রুম, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। শুনেন মামা, হ্যাঁ, আজকে থেকে আপনার যতদিন মন চায় ততদিন আপনি এই রুমে থাকতে পারবেন। আমি আর বেশি দিন থাকবো না, বুঝছো না, ঢাকাতে কিছু কাজ আছে তো, 2-4 দিন থাকবো। আবার বাড়িতে যেতে হবে না তোমার। আমার বউ, মানে আমার বউ আছে, বাচ্চা, ওদের দেখতে তো হবে। বলছি তো কোনো সমস্যা নেই, আর আপনি এখন শুয়ে থাকেন, জামা কাপড় চেঞ্জ করে আমি নিচে থেকে আসি। হ্যাঁ, আমার শরীরটা খুব টায়ার্ড, আমি একটু রেস্ট নেই, বুঝো না, অনেকটা টাইম জার্নি করে আসছি, সেই ট্রেন, সেই বাস। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে একটু রেস্ট নেই। আচ্ছা মামা, তাহলে আপনি রেস্ট নেন, আমি আচ্ছা আসি। আচ্ছা। নদী, বলো কি হয়েছে? মামা আসার কথা ছিল, আসছে? মামা আসছে, মামা না রুমে রেখে আসছে। আর তুমি যে আমার কবিরাজের কাছে পাঠাইছিল না, কবিরাজ কইলো আমার নাকি সন্তানের বাবা হইতে অনেক দেরি হইব। তুমি কোনোদিন আমার মা হওয়ার সুখ দিতেও পারবা না, বুঝছো? তোমার মতো অক্ষম স্বামী আমি করবো কি? তুমি আমার উপর রাগো কে? এটা কি আমার নিজের কাছে কোনো হাত আছে? তোমার উপর রাগ হইব না, রাগ কি আমার উপরও? হ্যাঁ, বিয়ে হয়েছে 4 বছর হয়েছে, একটা সন্তান দিতে পারছো তুমি? আমার মা ডাক শুকুর নাইতে পারছো? দেখো, এগুলো নিয়ে ইতিপূর্বে অনেক কথা কাটাকাটি হয়েছে তোমার সাথে। এখন আমি তো চেষ্টা করি। আমি ডিসিশন নিয়ে নিছি, আমি তোমার সংসার করবো না। না না, এটা তুমি কি কইতেছো? ওই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি আমার সাথে সংসার বাদ দিবা? এটা সামান্য বিষয় না, তুমি কেন বুঝতেছো না? একটা সন্তান, মা ডাক শুনবো আমি, আমার মা ডাক শোনার খুব ইচ্ছা, তুমি আমার একটা সন্তান দিতে পারতেছো না। শোনো, তুমি রাগ করো না, আমি এক হসপিটালের কথা কইছি, ওদের সন্তান দত্তক নিয়ে আমরা। আমার সন্তান দত্তক লাগবো না, আমার পেটের থেকে যেটা হবে ওইটা নিয়ে আমি খুশি থাকবো। দেখো, তুমি আমার আর একটা সুযোগ দাও, আমি ঢাকা বড় হসপিটালে কথা কয়ে দেই, যদি কোনো কাজ হয়। তোমার যা খুশি তুমি তাই করো। হ্যাঁ, মামা আসছে উপরে, দেখি মামার কি লাগে না লাগে। আল্লাহ, তুমি আমার এমন কেন বানাইলা? ইচ্ছা থাকা সত্ত্বেও আমিও বাবা হইতে পারতেছি না। মামা, উঠে বসি। আপনার কি কিছু লাগবে মামা? আমার তো তেমন কিছু দরকার নেই, লাগবে তো তোমার।
মানে কি মামা, কি লাগবো আমার? হ্যাঁ মানিল। শুনো ভাগ্নে, আমি নিচে ওয়াশরুমে গিয়েছিলাম, গিয়ে দেখি তোমাদের দুজনের স্বামী স্ত্রীর কথা শুনেছি, ভাগনার কথা, তোমার কথা, তোমাদের সব কথা আমি শুনেছি। শুনো, আমার ভাই কিনা তোমাকে বাচ্চা দিতে পারে না, কী হয়েছে? অসুবিধা নেই, ঠিক আছে? তাই বলে এই প্রতিদিন গন্ডগোল ঝগড়াঝাগড়ি মন খারাপ কোনো দরকার নেই। বাচ্চাটা আমি তোমাকে দিয়ে দেবো। শোনো। কি কোন মামা, হ্যাঁ, এটা তো হয়ও না। কি যে বলো, আমি 10-10টা বাচ্চার বাপ হয়েছি। এমনি আমি যদি ইচ্ছে করি আরও 10টা করতে পারি, কেন আমার সেই ক্ষমতা আছে, বুঝছো? আর তোমার স্বামী সেই ক্ষমতা নেই, কি হয়েছে? আমার তো আছে। তুমি যদি চাও, আমি জোর করবো না তোমাকে। তুমি যদি চাও বাচ্চা, আমি তোমাকে বাচ্চা দিয়ে দেবো, কেউ তো জানবে না, তাই না? শুধু তুমি আর আমি জানলাম, ঠিক আছে? ঠিক আছে মামা, আমার একটা সন্তান লাগবে, আমি শুধু মা ডাক শুনতে চাই। আর এই যে এত বড় বাড়ি, হ্যাঁ। এই বাড়ির জন্য আমি একটা সন্তান চাই। এই বাড়ির দেখাশোনা করবে কে? আরে তুমি চিন্তা করো না, 9 মাস পরে তুমি মা ডাক শুনবে, ঠিক আছে? আমি আজকে যা দিয়ে দেবো, সম্ভবত একটার জায়গায় দুটো হতে পারে, ঠিক আছে? ঠিক তুমি আছে। খালি মা ডাক শুনো, আর যদি আরো বেশি লাগে আমাকে ডাকবে, আমি এসে আবার দিয়ে দেবো, কেমন? ঠিক আছে। কিন্তু কাউকে বলতে পারবে না, কেমন? ঠিক আছে? আমার ভাগনাকে বলবে না। বলবো না। আসো, আসো, আসো। শু, শু। নদী, তুমি সি সি সি, ভাগনা, দেখো, তেমন কিছু না। ঘটনা হয়েছে, আমার চোখে একটু ময়লা পড়ছিল তো, মামা শুধু উপরে উঠে খালি ময়লা। চুপ। তোর মতো নারীকে না আমার ভালো করে চেনা আছে। তুই কি করতে পারবি আর কি করতে পারবি না। তুই একটা সন্তানের জন্য তুই এইভাবে আমার ধোকা দিবি, আমি কখনো কল্পনা করতে পারিনি। ভাগনা, তুই কিছু মনে করিস না, আসলে তুই তো অক্ষম, বাচ্চা দেওয়া পারিস না, আমি শুনেছি, তাই আমি ভাবলাম আমি একটা বাচ্চা দিয়ে দিই। চুপ করো মামা, তোমার মুখে জ্ঞান কথা মানায় না। আরে ঘরের ভেতরে যখন বেড়া কাটে না, তখন তার মালিকের কিছু করা থাকে না। আর তুমি হইতেছো সেই মানুষ, তোমার এই বাড়িতে থাকতেও না। তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবা। আর তুই ভাবিস না তোর আমি ছাড় দিব, কখনই না। তুই যেহেতু আমাকে ধোকা দিতে পারছস, কখন তুই আমাকে মাইরে ফেলাবি এর কোনো নিশ্চয়তা নাই। দেখো, আমি এরকম কিছু করবো না। তুমি আমার শুধু যাইতে দিও না। চুপ। আমি মনে করি কি জানাস, দুষ্ট গরুর থেকে সৈন্যবল অনেক ভালো। আমি সারা জীবন একা থাকবো, তা তোর মতো নারী নিয়ে আমি কখনো সংসার করবো না। গেট আউট।